আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কি রান্না করব আসেন ওর দেখতে থাকুন। আজকের রেসিপিটা খায়া টেস্ট করে দেখবেন, খুবই মজা। আসুন দেখুন আমি কি রান্না করি। আসুন আমি কি দিয়ে রান্নাটা করি দেখুন আমার সাথে। প্রথমে মুরগি, যেটা দিয়ে আমি রান্না করব মুরগি, তার সাথে হলো লতি, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, আদা, রসুন, জিরা ও তেল। এটির সাহায্যে আমি আজকে এই রেসিপিটা তৈরি করব। দেখতে থাকুন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, অপা আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিব তেলের ভিতরে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি হপায় আদা ও জিরা বাটা একসাথে মিক্স করে এইগুলো দিয়ে দিলাম। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, আমি পানিটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, একটা তেজপাতা, এলাচ ও গরম মশলা, পরিমাণ মতন যে যেরকম ঝাল খান, কাঁচামরিচ। আমি যে মুরগিগুলা কেটে কেটে পিস করে রেখেছিলাম, সেই মুরগিটা আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, আমি একটু কষাবো মুরগিটা দিয়ে। আমি হপে দেখবো আমার মুরগিটা কি সিদ্ধ হয়েছে। মুরগিটা সম্পূর্ণ কষানো হয়েছে, আমি লুচিগুলা দিয়ে ভালো মতো কষাবো। আমার লতিটা বুঝি সিদ্ধ হয়ে গেছে পুরাপুরি। আমি টমেটো গুলা দিয়ে দিলাম লতিতে। আপনারা বলতে পারেন যে আপু, লতিতে কি টমেটো খাওয়া যায়? মুরগিতে, গরুতে যদি টমেটো খাওয়া যায়, লতিতেও টমেটো খাওয়া যায়। আপনারা খেয়ে দেখুন, খুবই মজা লাগে। আমার তরকারিটা পুরনো কষানো হয়ে গেছে, আমি প্রায় পরিমাণ মতন পানি দিব। দেখুন আমি হপায় ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেব। আমি হপায় দেখবো কতটুকু হয়েছে। আমি হপায় পুদিনা পাতাটা তরকারিতে দিয়ে দিব। বলতে পারেন আপু, পুদিনা পাতা কেন ব্যবহার করলেন ধনিয়া পাতার জন্য এই বদলে? আমি পুদিনা পাতাটা এই জন্যই ব্যবহার করেছি, ধনে পাতা অ্যাভেলেবেল সবটাই খায়। আপনারা দুই একদিন ট্রাই করে দেখবেন, পুদিনা পাতাটা তরকারিতে খেলে কি মানে মজাটা আপনারা পাবেন, না খেলে বুঝতে পারবেন না। পুদিনা পাতাটা খুব ঘেরান তরকারির জন্য। আমার তরকারিটা পুরোপূর্ণভাবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আসুন আমি তরকারিটা উপায় নামিয়ে ফেলি। আমার তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আমার ভাবি খাবে, দেখুন আমার ভাবি খেয়ে কি বলে। লতিটা আলাম আলাম রেখেছি। আসসালামু আলাইকুম। খাবারটা কেমন হয়েছে খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে খাবারটা, অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন, খাবারটা খেতে খুবই স্বাদ হয়েছে। খেয়ে দেখবেন, ট্রাই করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।
আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখছেন ও দেখবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমার পাশে থাকবেন ও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।